নমস্কার, আমি অরিজিৎ। ওয়েলকাম টু মাই পডকাস্ট হেরিটেজ রেসিপিস অফ বেঙ্গল, যেখানে আমরা বাংলার কিছু আইকনিক রেসিপি শিখে নিই এবং জেনে নিই তার হিস্ট্রি। লাস্ট এপিসোডে আমরা শিখেছিলাম আচার মুরগি। কেমন লাগলো আচার মুরগি? লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর আজ আমরা শিখে নেব একটি অতি পরিচিত ডিশ, আইকনিক ডিশ, ভাপা চিংড়ি। সর্ষে দিয়ে ভাপা রান্না বাংলার একটি ঐতিহ্য এবং সেখানে চিংড়ি মাছের ভাপা একটি অনবদ্য রেসিপি, যেটা বহু কাল ধরে প্রজন্মের পর প্রজন্ম চলে আসছে। তাই আজ বানাতে শেখাবো ভাপা চিংড়ি। ভাপা চিংড়ি তৈরি করতে লাগবে চিংড়ি মাছ, সঙ্গে কেটে রাখা আলু, ধনেপাতা কুচো, পেঁয়াজ কুচো, কাঁচা লঙ্কা, নারকেলের দুধ, কালো জিরে, হলুদ, সর্ষে বাটা। প্রথমে কড়াইতে তেল দিয়ে নিতে হবে। তেল দেওয়ার পর কালো জিরে ফোড়ন দিতে হবে। ফোড়ন দিয়ে তারপরে 2-1টা কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে কিছুক্ষণ। 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিলেই হবে। তারপর কেটে রাখা আলু দিয়ে ভাজতে হবে আরো কিছুক্ষণ, 1 মিনিট মতো। আলু ভাজা ভাজা হয়ে গেলে তারপর তার মধ্যে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিতে হবে সর্ষে বাটা পরিমাণ মতো। সর্ষে বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত একটু তেল না ছাড়ে। তারপরে দিতে হবে আন্দাজ মতো নুন এবং নারকেলের দুধ। নারকেলের দুধ নুন দেওয়ার পর ভালো করে মশলা কষিয়ে নিতে হবে একদম আলু এবং পেঁয়াজের সঙ্গে। মশলা যখন কষা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে সর্ষে ধোয়া জল। সেটা দিয়ে ফুটতে দিতে হবে আরো বেশ কিছুক্ষণ, যতক্ষণ পর্যন্ত গ্রেভি গাঢ় না হয়ে যায়। তারপর দিয়ে দিতে হবে চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে ভালো করে কষাতে হবে কিছুক্ষণ। এবারে ঢাকা দিয়ে ভাপে রান্না করতে হবে কিছুক্ষণ। ঢাকা খুলে ধনেপাতা কুচো দিয়ে আবার ঢাকা দিয়ে এটাকে ভাপে রাখতে হবে বেশ কিছুক্ষণ। তারপর ঢাকা খুলে যখন দেখতে হবে চিংড়ি মাছের সঙ্গে সমস্ত মশলা এবং সর্ষে ভালো মতো কষে গেছে, তুমি জানবে যে ভাপা চিংড়ি একদম রেডি। ভাপা চিংড়ি পরিবেশন করো গরম ভাতের সঙ্গে, যেটি খেতে সুস্বাদু এবং অবশ্যই একটি ঐতিহ্যপূর্ণ রান্না, যেটা সকলের মন কাড়বে।